জগৎ ভালো। মানে নিজে যদি আমি ভালো হই তাহলে সারা জগৎ ভালো। বলেন না, নিজে ভালো হলে, আমি নিজেই তো খারাপ, আমার মুখে দাড়ি নাই, আমার মাথার টুপি ঠিক নাই, আমার পরনে জুব্বা নাই, আমি সুদ ঘুষে লেনদেন করি, আমি ঘুষের সাথে কারবারি করি, আমার তো 3.5 বডির মধ্যে সুন্নতের কোনো বালাই নাই, আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমি ঠিক মতো কথা বলেন, আমার নিজের মধ্যে তো ইসলাম নাই, এরপর না আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা, আমার পরিবার পরিজন, আমার ঘরের মধ্যে তো ইসলাম নাই। তা আমার ঘরে ইসলাম নাই, আমার মধ্যে ইসলাম নাই, আমার পরিবারের ইসলাম নাই, তা আমি বাইরের ইসলাম নিয়ে টেনশনের কোন দরকার আছে? বাইরের ইসলাম নিয়ে টেনশন, নিজের তো খবর নাই। কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে বাবা দিনের খুঁটি কয়টা? তাহলে বাবা দিনের খুঁটি 1 নম্বর। এবার পরীক্ষা চলতেছে আপনাদের, 1 নম্বর, মাশাআল্লাহ পরীক্ষায় পাস করছেন। 2 নম্বর খুঁটি, জোরে বলছি আল্লাহু আকবার। আমাকে দুটো বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। দুটো বিষয়ে কথা, এক হলো নামাজের প্রতি গুরুত্ব আরোপ করার জন্য বলা হয়েছে, গুরুত্ব আরোপ করার জন্য বলা। আরেকটি হচ্ছে আমরা মাসলাকে ফুরফুরা সিলসিলার যে আমলগুলো আমরা করে আসছি, সেই আমলগুলো এগুলো কি অবান্তর নাকি এগুলোর কোনো দলিল আছে, সেই দলিলের উপরে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। দুটো বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন, কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন প্রিয় সুধী, আপনারা সকলে জানেন ইসলাম 5টি ব্যানার উপর প্রতিষ্ঠিত। কয়টি প্রতিষ্ঠিত? 5টি। আল্লাহর কাছে মনোনীত যে জীবন ব্যবস্থাটি, তার নাম হচ্ছে ইসলাম। কি নাম? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম। তে দিন, এই পৃথিবীতে আমরা সবাই দিন কায়েম করতে চাই, চাই না? করতে চাই। কথা বলেন আমার সাথে, আমরা দিন কায়েম করতে চাই কি চাই না? সবাই আমরা দিন কায়েম করতে চাই। আমাদেরকে মানুষ বলেও যে আসুন আমরা দিন কায়েমের শপথ নেই, বলে কি বলে না? শপথ নেই। আল্লাহ কোরআনে বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দিনের মধ্যে তাফরিকা, বিচ্ছিন্ন হয়ো না, দিনের মধ্যে তোমরা কখনো ভেদাভেদ করবা না। সবাই আমরা কালিমা গো মুসলমান, সবাই এক, ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? আমাদের রাসূল, আমাদের নবী কয়জন? একজন। আমাদের নবী, আমাদের চলার পথ কয়টি? আমাদের কি নাম? সিরাতে কি নাম? মুস্তাকিম। বলে না সিরাতে মুস্তাকিম, মুস্তাকিম। কিন্তু আমরা মুসলমান কিন্তু এক না। কি বলেন, আমরা কি এক না? এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক পীর সাহেব আরেক পীর সাহেবকে দেখতে পারে না, পীর সাহেব আরেক পীর সাহেব। কথা বলেন, কওমির হুজুররা আলিয়ার হুজুরদের দেখতে পারে না, আলিয়ার হুজুররা কওমির হুজুরকে দেখতে পারে না, আহলে সুন্নাতের হুজুররা আহলে হাদিসদের দেখতে পারে না, আবার আহলে হাদিসের হুজুররা আবার আহলে সুন্নাহর আলেমদেরকে মাজার পূজারি, বেদাতি এরকম ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী সহ্য করতে পারে না, এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে সহ্য করতে পারে না। আমাদের মধ্যে শুধু দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, ফিতনা, ফাসাদ এগুলো লেগেই আছে, ঠিক কিনা বলে? এখন সাধারণ মানুষ যারা, তারা যাবে কোন পথে? কথা বলেন, সাধারণ মানুষরা কিন্তু পড়েছে বিপদে। সাধারণ আপনারা হুজুররা যদি এত মতভেদ করেন, আমরা যাব কোন পথে? বলেন কি বলেন না আপনারা? এই কথাগুলো কিন্তু আপনারা বলেন যে আপনারা যদি হুজুরে হুজুরে এত দ্বন্দ্ব করেন, তা আমরা যাব কোন পথে? আপনারা কোন পথে যাবেন, আপনারা কোন, সেটার একটা গাইডলাইন আমি আপনাদেরকে দিব। গাইডলাইন আমি আপনাদেরকে, আল্লাহ কবুল করুন। আরো যারা বলে আমিন। তো বলেন, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা দিন ইসলাম, ঠিক কিনা বলেন? দিন 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 কায়েম আমরা করতে চাই, কিন্তু দিনটা কি, কিন্তু এটা আমাদের একটু জানা দরকার। এটা দিন কি বাকি আছে না পূর্ণ হয়ে গেছে? কি বাকি আছে না পূর্ণ হয়ে গেছে? বলেন তো, দিন বাকি আছে? বলেন তো, নাই, পূর্ণ হয়ে গেছে। আল্লাহ নিজেই বলছেন
গেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কোরআনের হালাল হারাম সংক্রান্ত আল্লাহর কোরআনের সর্বশেষ আয়াত। সুবহানাল্লাহ বলেন। এটা হালাল হারাম সংক্রান্ত বিষয়ে আল্লাহর কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত, খুব খেয়াল করবেন। আবার অন্য দিক থেকে অন্য আয়াত আছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াতটাও আখিরে মা নাযালা মিনাল কোরআন, এটা কোরআনের শেষ নাজিলকৃত আয়াত। এর মধ্যে আবার ভাগ আছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটাও আখিরে মা নাযালা মিনাল কোরআন। কোরআন নাজিলের যে ধারাবাহিকতার শেষ আয়াত হলো এটা। তবে আমি যে আয়াতটা বললাম আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিল হওয়ার পরে মাত্র 81 দিন আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহর নবী পৃথিবীতে কয়দিন বেঁচে ছিলেন? সবাই বলেন, আরো জোরে বলেন। 81 দিন পৃথিবীতে বেঁচে ছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে। খুব খেয়াল করে একটু শুনবেন, দিন শুনবেন। দিনের পিলার হলো 3টা, খুঁটি হলো 3টা। কয়টা খুঁটি হলো 3টা? কয়টা খুঁটি? এই যে ক্যামেরা স্ট্যান্ডগুলো দিছে না, কয়টা খুঁটি? 3টা। একটা রিকশার চাক্কা কয়টা? 3টা। একটা চাক্কা না হলে কি হবে? একটা চলবে রিকশা? বলেন, চলবে না। চলবে? এই 3টা খুঁটির একটা খুঁটি যদি আপনি দেন পড়ে যাবে কিন্তু স্ট্যান্ডটা। তাহলে 3টাই লাগবে। বলেন না, কয়টা লাগবে? 3টা লাগবে। তা দিনের পিলার, দিনের খুঁটি হলো 3টা। আমার সাথে পড়েন, ঈমান, ইসলাম, ইহসান। কয়টা? বলেন, ঈমান, ইসলাম, ইহসান। কয়টা বললাম? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। তাহলে দিনের খুঁটি কয়টা? তাহলে দিনের যে কোনো একটা খুঁটি যদি বাদ দেন তাহলে দিন থাকবে? থাকবে, কিন্তু অসম্পূর্ণ দিন থাকবে। কিন্তু সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। আমরা অনেক সময় ব্যস্ত হয়ে যায়, রাষ্ট্রে দিন নাই, আমার দেশের মধ্যে দিন কায়েম হয় না। তবে দেশে দিন কায়েম হওয়ার আগে, রাষ্ট্রে দিন কায়েম হওয়ার আগে, আগে নিজের 3.5 হাত বডির মধ্যে দিন কায়েম করা লাগে। বলে না, আগে 3.5 হাত বডির মধ্যে কি লাগবে? আগে দিন। কত জগৎ ভালো, মানে নিজে যদি আমি ভালো হই তাহলে সারা জগৎ ভালো। বলেন না, নিজে ভালো হলে, আমি নিজেই তো খারাপ, আমার মুখে দাড়ি নাই, আমার মাথার টুপি ঠিক নাই, আমার পরনে জুব্বা নাই, আমি সুদ ঘুষে লেনদেন করি, আমি ঘুষের সাথে কারবারি করি, আমার তো 3.5 হাত বডির মধ্যে সুন্নতের কোনো বালাই নাই, আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমি ঠিক মতো কথা বলেন। আমার নিজের মধ্যে তো ইসলাম নাই, এরপর না আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা, আমার পরিবার পরিজন, আমার ঘরের মধ্যে তো ইসলাম নাই। তা আমার ঘরে ইসলাম নাই, আমার মধ্যে ইসলাম নাই, আমার পরিবারের ইসলাম নাই, তা আমি বাইরের ইসলাম নিয়ে টেনশনের কোন দরকার আছে? নিজের তো খবর নাই। কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে বাবা দিনের খুঁটি কয়টা? তাহলে বাবা দিনের ইসলাম, মাশাআল্লাহ। 3 নম্বর খুঁটি ইহসান, এই তো বুঝে গেছেন। এখন ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা হলো দিনের পিলার। 3টা কি? পিলার, দিনের খুঁটি, পিলার, দিনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। ঈমান হলো, ঈমানের আবার 2টা শাখা আছে, মানে 2টা জিনিস আছে। ঈমান একটার নাম নাই, ঈমান 2টা জিনিসের নাম। খেয়াল করবেন, ঈমানের পার্ট হলো 2টা। একটার নাম হলো তাওহীদ, একটার নাম হলো তাওহীদ। বলেন কি নাম? মাশাআল্লাহ, বুঝে গেছেন। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, তাওহীদ হলো লা ইলাহা, এটার নাম কি? তাওহীদ। আর আরেকটা অংশের নাম হলো রিসালাত, এটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তাওহীদ আর রিসালাত, এই 2টা মিলে হলো ঈমান। 2টা মিলে হলো, সুবহানাল্লাহ বলেন। 2টা মিলে কি? তাহলে প্রথম অংশ হলো তাওহীদ। তাহলে প্রথম তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আল্লাহর পরিচয়। আর রিসালাত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আচ্ছা বলেন তো, আল্লাহ যে এক, আল্লাহ যে এক, একক, আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এই যে কথা